নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার কিন্তু বলে দেওয়াই ছিল যে ছোটখাটো যদি গ্যাপ আপ দেখেন আর এই লেভেলটার উপর যদি দেখেন সাস্টেন করছে, গ্যাপ আপ খুলে গেছে, তাহলে কিন্তু কি করবেন যে উপরের দিকে এই সুইং হাইটা বা এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে ফার্স্টে। তারপর গিয়ে দেখতে হবে যে একটা ডিপ নেবে, ডিপ নেওয়ার পর দেখতে হবে কি এই সুইং লোটা ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে দেয় তাহলে একটা বাউন্স ব্যাকের পর কিন্তু তলার দিকেই আসবে আলটিমেট টার্গেটও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল যে রেঞ্জ বাউন্ড যেহেতু মনে হচ্ছে, সুতরাং এইখানে অব্দি ফার্স্ট একটা টার্গেট রাখতে পারেন যেটা হচ্ছে 23,916। আর এই জায়গাটা যদি দেখা যায় যে এসে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ব্রেক হলে নেক্সট কিন্তু ট্রেড তৈরি হবে এবং সেলের দিকেই যাবে। আলটিমেট কিন্তু এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন। এটা তো দেখতেই পেয়েছি, এর তলাতেও কিন্তু গেছে আজকের দিনে। আজকের দিনে যদি ট্রেডের কথা বলেন তাহলে হচ্ছে মর্নিং এ একদম ফার্স্টে এই 5 মিনিটের চার্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমরা 1 মিনিট ইউজ করেছিলাম চার্টের। এবং এখানে গিয়ে কি দেখতে পেয়েছি, বাজার যখন খুলেছে, খোলার পর আমরা একটা জিনিস প্যাটার্ন লক্ষ্য করেছি যে বাজার এখান থেকে উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে তল উপর থেকে বাজার খুলেছে, করার পর এই এখান থেকে অবধি গেছে। তারপর কিন্তু এক্সপেক্ট করছিলাম যে এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে আমরা এখান থেকে একটা কিন্তু ট্রেড নিতে পারি। সেইটাই কিন্তু এখান থেকে আমরা অ্যাটেম্প করেছিলাম। 1 মিনিটের চার্ট অনুযায়ী ট্রেড কিন্তু পেয়েছি। সেটাই কিন্তু 5 মিনিট চার্ট অনুযায়ী ফার্স্ট ট্রেডের সেল এবং প্রথম 3-3.5 মিনিটের ওয়েট করার পরে একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড পেয়েছি। তারপর কি দেখতে পেয়েছি যে এই যে প্রথমে যে প্যাটার্নটা 1 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী তৈরি হলো, তার এগেনস্টে যে র্যালিটা হওয়া উচিত, সেখানেও কিন্তু 10টা মিনিট ওয়েট করতেই কিন্তু এখানে ভালো একটা মোমেন্টাম পেয়েছি। ভালো মিনস হচ্ছে 10, 15, 12 পয়েন্ট, 13 পয়েন্টের একটা মোমেন্টাম ট্রেড কিন্তু এখান থেকে আমরা উপরের দিকের জন্য হোল্ড করতে পেরেছি। তারপর কি দেখেছি, এই লেভেলটা ব্রেক হয়েছে। এখানে কিন্তু ক্লিয়ার কাট ইন্ডিকেশন অনুযায়ী যদি দেখেন যে এই সব জায়গার কাছাকাছি থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে তারপর পড়া উচিত ছিল, তবে কিন্তু ট্রেডটা তৈরি হতো। কিন্তু এই ব্রেক লেভেলটা ব্রেক করলে এখান থেকে কিন্তু সেল করা যায়, কিন্তু এখানে স্টপ লসও দাঁড়াচ্ছিল হচ্ছে অনেকটা বড়। সুতরাং এখানে কিন্তু সেল করতে চাইনি। আমি ভেবেছিলাম যে এই লেভেলটার কাছাকাছি থেকে ব্রেক করেছে, তারপর একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে তারপর হয়তো পড়বে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আজকের দিনে হয়নি। এই লেভেল এই জায়গাটা দেখার পর কিন্তু ডাইরেক্ট সেল করতে হয়েছে আজকের দিনে। অনেকটা বড় স্টপ লস, এই কোয়ান্টিটি ছিল একদম মিনিমাম। তারপরেই দেখতে পেয়েছি ব্যাক টু ব্যাক কিন্তু উপর থেকে তলার দিকের জন্য পড়েছে। আমরা হোল্ড করতে পেরেছি এতদূর পর্যন্ত। তারপর এই যে জায়গাটা বাউন্স ব্যাক, এখানে কিন্তু এই ট্রেলিং স্টপ লস লাগে। প্রফিট অলরেডি ছিলই, কিন্তু এখানেই ভালো মুভমেন্ট তৈরি হয়েছে। কোয়ান্টিটি ছিল একদমই মিনিমাম। সুতরাং আজকের দিনে যদি ট্রেড বলেন, বাজার তো সুন্দর চলেছে। এখানে যদি পুটের দিকে দেখেন, বড় পয়েন্ট কিন্তু ক্যাপচার করা যেতে পারতো, কিন্তু আমাদের ট্রেডিং সেট আপ অনুযায়ী আজকের দিনে কিন্তু ট্রেড এখানে সেরম ভাবে বেরোচ্ছিল না। সেই জন্য বড় কোয়ান্টিটি নিয়ে অ্যাটেমও কিন্তু করতে যাইনি, আর ট্রেড কিন্তু সেই রকম হিসাবে আমরা ক্যাপচারও করতে পারিনি। যদি এখানে দেখেন, এখানে একটা 3-3.5 মিনিটের একটা স্ক্যাল্পিং মুভ, তারপরে এখানে হচ্ছে 8 মিনিট 10 মিনিটের একটা স্ক্যাল্পিং মুভ। তারপর এখানে যদি দেখেন, এখানে হচ্ছে এই জোনটা ব্রেক করে দিয়ে পরের ক্যান্ডেলে যখন ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তখনই কিন্তু আমরা এখান থেকে শর্ট করেছি, তা হচ্ছে একদম মিনিমাম কোয়ান্টিটি। এখানে প্রফিট তো পয়েন্ট হিসেবে যদি দেখেন সেখানে তো ভালো হয়েছে, কিন্তু যদি কোয়ান্টিটি হিসাবে দেখেন সেখানে কিন্তু অনেকটাই কম, মানে একদম মিনিমাম কোয়ান্টিটি। 5 লটে কাজ করেছিলাম, তো এখানে সেই রকম ভাবে কিন্তু প্রফিট আজকের দিনে দেখতে পাইনি। এবার যদি এই লেভেলটার পর যদি দেখেন তলার দিকে আবার পড়েছে, এই জায়গাটা প্রেডিক্ট করা সম্ভব ছিল না টেকনিক্যালি অনুযায়ী। তারপর একটা বাউন্স ব্যাক হয়েছে, তারপর আবার বাজার তলার দিকের জন্য এসছে, আর এই জায়গাটার মধ্যে রেঞ্জ চলে গেছে। এখানে আর কিন্তু ট্রেড করতে যায়নি। এবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, ব্যাংক নিফটিতেও কিন্তু সেই রকমই সিচুয়েশন। প্রথম দিকেই জাস্ট ট্রেড এক পিস হয়েছিল, তারপর থেকে কিন্তু আর কোন রকম ট্রেডিং সেট আপ আজকের দিনে বার করিনি। কিন্তু ফল যেরকম ধরনের ছিল সেই অনুযায়ী কিন্তু মুভমেন্ট তো ভালোই হয়েছে ফুড সাইডের দিকে, কিন্তু ট্রেড আজকের দিনে যদি টেকনিক্যালি ভাষায় বলেন, সেরকম কিন্তু বার করতে কিছু পারেনি। আজকের দিনে শুধুমাত্র বসে দেখা আর ছোট ছোট 2-4টে ট্রেড, 2-4টে মিনিট ব্যাংক নিফটি একটা আর নিফটিতে 3বার, তো এই রকমই স্ক্যাল্পিং আকারে বার করার চেষ্টা করেছি, একদম মিনিমাম একটা প্রফিট। তো এখানে আর বিশেষ কিছু আজকের দিনে কিন্তু এই প্রফিট নিয়ে বলার কিছু নেই, বা ট্রেডিং সেট আপ নিয়ে বলার কিছু নেই।
আজকের দিনের ট্রেডিং সেট আপ যেটা এক্সপেক্ট করছিলাম, যে যদি এই জোনটা না ভাঙে, যদি গ্যাপ আপ হলে তাহলে এই জোনটার কাছাকাছি গিয়ে আটকাতে পারে বা এই তলায় আসতে পারে, এই জায়গাটার কাছাকাছি এখান থেকেও বাউন্স ব্যাক পেতে পারি। তো সেই সেট আপ তৈরি হচ্ছিল না টেকনিক্যালি, কেন জানি না। যাই হোক, মোটামুটি এক একদিন হয় এরকম বাজারে, কিন্তু আপনাকে প্রতিদিন যদি হিসাব করে দেখেন টেকনিক্যাল ট্রেড বেরোচ্ছে, কিন্তু আজকের দিনে যদি দেখেন তাহলে বেরোয়নি। আমরা যেরকম সেটা ফলো করি সেই হিসাবে বেরোয়নি, সেই জন্য ট্রেডও কিন্তু খুবই কম, আর কোয়ান্টিটিও একদমই মিনিমাম। যাই হোক, মোটামুটি কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন। কালকের জন্য প্রথমেই বলবো যে বাজারের মধ্যে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু মুভ দেখবেন আজকে। তবুও এই যে উপর থেকে তলার দিকে যে মুভমেন্টটা হয়েছে, সেই মুভমেন্টটার মধ্যে কিন্তু একটা স্ট্রেংথ ছিল। এখানে কিন্তু ব্যাক টু ব্যাক যেহেতু ক্যান্ডেল হয়ে তলার দিকে এসছে, এখানে অপশন কিন্তু পুটের দিকটা যদি দেখেন খুব সুন্দর রাইজ হয়েছে। কালকের দিনে কিন্তু সেটা পাবেন না, কালকের দিনে এইরকম মুভ কিন্তু নর্মালি দেখতে পাবেন না। মোটামুটি যদি দেখেন 24,100-র কাছাকাছি এটা কত হাই হয়েছে, সেটা হচ্ছে 24,089, এই 100-র কাছাকাছি। আর তলার দিকে যেটা লো হয়েছে 23,560। মানে বুঝতেই পারছেন যে মোটামুটি আপনার যদি দেখেন প্রায় 500 পয়েন্টের কাছাকাছি আপনার কিন্তু একটা মুভমেন্ট উপর থেকে তলা পর্যন্ত আজকের দিনে পেয়েছেন, কিন্তু ট্রেডেবল মুভ সেরকম ভেবে পাইনি, সেটাই আফসোস। যাই হোক, এখান থেকে কালকের দিনের জন্য কি দেখতে পারেন। কালকের দিনের জন্য মোটামুটি ডেইলি টাইম ফ্রেমটা একবার ফলো করুন, তাহলে অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী, এই এখানে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে লাস্ট সুইং লো তৈরি হয়ে আছে। জায়গাটা একবার ড্র করে দিচ্ছি, ঠিক এই জায়গাটা লাস্ট সুইং লো হয়ে আছে, যেটা হচ্ছে 23,460। এটা কিন্তু ব্রেক করা উচিত না। কালকের দিন পর্যন্ত যে জায়গাটায় রিট্রেসমেন্ট নিয়েছিল আগের দিন, মানে হচ্ছে শুক্রবার দিন, যে জায়গাটায় রিট্রেসমেন্ট নিয়েছিল, তারপরেও বলেছিলাম যে তলার দিকে আরো কিছুটা আসলেও আসতে পারে, কিন্তু সেখান থেকে বাউন্স ব্যাক হয়ে যাওয়ারই কিন্তু সম্ভাবনা। তার মানে এই লেভেলটাকে কিন্তু তখন টাচ করতে শুরু করবে। আর উইকলি প্রেডিকশনে কি বলেছিলাম যে 24,200 গ্যাপটা তো ফিল করলোই, এই 24,200 লেভেলটার ওপর ক্লোজিং দেখলে তবে কিন্তু 24,800-র দিকে আপনারা কিন্তু যাবেন। তার আগে এই যে জায়গাটা থেকে বাউন্স ব্যাক এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু পাইনি, সুতরাং এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করছে। কালকের দিনের জন্য কি দেখতে পারেন, স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে 23,460। 23,460 ভাঙিয়ে যাওয়া মানে ইন্ট্রাডেতে কিন্তু টার্গেট হয়ে যাবে এইটা, যেটা হচ্ছে 23,270-71। এর মাঝখানে কিন্তু কোনো রকম আর সাপোর্ট জোন নেই। তার মানে এই লেভেলটা ব্রেক করে দেওয়া মানে তলার দিকে কিন্তু এটা টার্গেট হয়ে যাবে। কালকে যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের দিন মনে হচ্ছে, সুতরাং হতে পারে যে এখান থেকে বাউন্স ব্যাক একটা ছোটখাটো আসে, কিন্তু ভুলে যাবেন না যে তলার দিকেই ট্রেন্ড কিন্তু কন্টিনিউশনের সঙ্গে আছে এখনো পর্যন্ত। তো এই লেভেলটাকে ব্রেক করে যাওয়া মানে হচ্ছে 23,271, এবং এটাকে ব্রেক করে যাওয়া মানে কিন্তু বড় ফল। আপনাদের সাথে উইকলি অ্যানালিসিসে কিন্তু কথা বলেইছি যে এই যে এখান থেকে টপ থেকে এই বটম পর্যন্ত যে ফলটা হয়েছে, সেটা এই টপটা থেকে এই এখানের দিকে বটম কিন্তু বানাবে। সেক্ষেত্রে 22,250 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত বাজারের টার্গেট হলেও হয়ে যেতে পারে। এবার যদি দেখেন যে 23,460 এটা ব্রেক করছে না, এখান থেকে আবার ঘোরার চেষ্টা করছে, তাহলে টার্গেট হিসাবে ফার্স্ট 24,250-এর কাছাকাছি টার্গেট কিন্তু রাখতে হবে যদি ঘুরতে শুরু করে। যদি না ঘুরতে শুরু করে তাহলে এই লেভেলটাকে দেখুন ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,475। ব্রেক করলে আপনারা কিন্তু ইন্ট্রাডেতে একটা শর্ট করতে পারেন এবং তলের দিকের জন্য 23,270-71 পর্যন্ত টার্গেট রাখতে পারেন। এখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে প্যাটার্ন যদি কন্টিনিউশন ট্রেডের দিকে থাকে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং পাওয়া যায়, তাহলে কিন্তু তলার দিকের জন্যই রান হতে শুরু করবে। এবং এই যে বড় মুভটা, এটা কিন্তু তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে আপনারা দেখতে পারেন। সেক্ষেত্রে যখন এই লেভেলটা ব্রেক হবে তখন আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করবো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলোচনা করে কোনো লাভ নেই। নর্মালি একটা ভিউ দিয়ে দেওয়ার একটা চেষ্টা করলাম। এবার 5 মিনিট চার্টের মধ্যে আবার ফিরে যাচ্ছে। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে কালকের দিনে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য ব্রেক করেছে, তাহলে ভাইটাল রেজিস্ট্যান্স কোন লেভেলটা হবে, তাহলে হচ্ছে ভাইটাল রেজিস্ট্যান্স হচ্ছে ঠিক এই জোনটা হবে, যেটা হচ্ছে 23,775। এই লেভেলটার ওপর যদি কি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিয়েছে, তাহলে মুভমেন্ট পাবেন আবার 24,100 পর্যন্ত।
এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পাবেন। আমরা কালকের দিনে যদি দেখা যায় যে গ্যাপ আপ করেছে কিন্তু 23,775 ব্রেক করেনি, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখবেন আবার তলার দিকের জন্য মুভ করতে শুরু। মর্নিং এর দিকে যদি দেখা যায় যে একদম ফার্স্ট 10-15 মিনিটের মধ্যেই উপরে গেছে, গ্যাপ আপ খুলেছে এবং 5-10 মিনিটের মধ্যেই উপরের দিকে গেছে, কিন্তু 775 আর ব্রেক করতে পারছে না কিছুতেই, তখন রিভার্সাল দেখলে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে এবং ওপর থেকে তলা পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেয়ে যাবেন। যদি না হয়, মানে সেটা যদি না হয়, যদি দেখেন ফ্ল্যাট খুলেছে, তলার দিকে আসার চেষ্টা করেছে, এই লেভেলটাকেও ব্রেক করেনি বা এটাকেও যদি ব্রেক করে যায়, তাহলে তো নতুন লো মোটামুটি বুঝতেই পারছেন 23,460 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবে। আবার এই জায়গাটা থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি করছে ইন্টারডেতে, সেটা কিন্তু দেখতে হবে। যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি করছে, তাহলে কিন্তু আবার এই লেভেলটা ব্রেক করবে এবং টার্গেট কিন্তু এই তলাটার কাছাকাছি পর্যন্ত যেখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে, এটা কিন্তু টার্গেট। আর যদি সেটা না হয়, তাহলে গ্যাপ আপ খুলবে, খোলার পর এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে, রিভার্সাল সাইন পাবেন, এখান থেকে কিন্তু শর্ট করতে পারবেন। আর যদি ব্রেক করে দেয় বা ফ্ল্যাট খোলার পর দেখলেন যে তলার দিকে আসার চেষ্টা করলো আর ব্রেক করলো না, বা গ্যাপ আপ খুললো তলার দিকে একটা ডিপ নিল, নেবার পর দেখলেন যে আর তলার দিকে আর আসছে না, তারপর প্যাটার্ন ওয়াইজ উপরের দিকের জন্য যাচ্ছে, তাহলে এখান থেকে একটা স্ক্যালপিং ট্রেড উপরের দিকের জন্য 23,775 পর্যন্ত পেতে পারেন। আর 775 কাছাকাছি যদি খুলে গেল, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন ফলো করতে হবে, যদি আসে তাহলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারবেন। তারপর যদি দেখতে পারেন যে এখান থেকে উপরে খুলেছে, খোলার পর একটা ডিপ নিয়েছে, তারপর উপরের দিকে গেছে, সেখানে তো স্ক্যালপিং ট্রেড বেরোচ্ছি, তারপরে দেখতে হবে যে প্যাটার্ন অনুযায়ী কি ট্রেড বেরোচ্ছে। প্যাটার্ন যদি দেখা যায় যে রিভার্সালের জন্য প্যাটার্ন তৈরি করছে, তাহলে আবার এখান থেকে তলার দিকের জন্য পড়বে। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি করছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র আবার আপনারা বাই করতে পারেন। উপর দিকে কিন্তু 24,000 এই জায়গাটা সাইকোলজিক্যাল বেরিয়ার, আর এর ওপরে হচ্ছে 24,080 যেটা হাই হয়েছে, মোটামুটি 24,100 পর্যন্ত আপনারা ধরতে পারেন। এই জোনটার মধ্যে গিয়ে বাজারে কিন্তু টার্গেট দাঁড়াবে। এবার এইখান থেকে এত দূর পর্যন্ত কি যাওয়া সম্ভব? সম্ভব তখনই যখন যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর তলার দিকে একটা ডিপ নিয়েছে এবং মর্নিং এ এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে একটা মোমেন্টাম পেয়েছেন, তাহলেই কিন্তু সম্ভব। মোটামুটি এইরকম টাইপের মোমেন্টাম যদি উপরের দিকের জন্য হয়, তবেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু এত দূর পর্যন্ত পৌঁছাবে না। তার মধ্যখানেই বা এই রেঞ্জটার মধ্যেই দেখুন বাজার ফেসে, কারণ এটাই কালকের দিনের রেঞ্জ বাউন্ড হবে। মোটামুটি এইরকম যে মুভ, সেটা কিন্তু মনে হচ্ছে না যে পাবো, কারণ এই উপরেও যেতে পারে, উপর থেকে তলাতেও আসতে পারে, আবার তলাতেও আসতে পারে 460, এখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ করতে পারে। সেক্ষেত্রে যদি নয়েজ চলে আসে বাজারের মধ্যে, ট্রেডিং করতে পারবেন না, কারণ বাজারের মধ্যে যখনই আপনারা অপশন বাইং করবেন, অপশন বাইং এর জন্য লাগবে হচ্ছে মোমেন্টাম। যেমন আজকের দিনে ছিল, কিন্তু ট্রেডিং সেটা বেরোয়নি, সেটা কিছু করার নেই আমাদের ক্ষেত্রে। কিন্তু মোটামুটি একটা আপনাকে ফলো করতে হবে যে বাজারের মধ্যে যখন কোনো একটা সুইং লো বা সুইং হাই এর কাছাকাছি দিয়ে পৌঁছাচ্ছে, সেখানে বাজারের প্যাটার্নের ধরন কি, সেটা ব্রেক করলে কতদূর পর্যন্ত প্রজেকশন লেভেল হতে পারে, র্যালি ফেস কোথায় আসতে পারে, এই জায়গাগুলো দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা টার্গেট সেট করতে পারবেন। মোটামুটি কালকের দিনের জন্য যদি দেখেন যে ফার্স্টেই গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, 24,460 কাছাকাছি পর্যন্ত যদি 100 পয়েন্টের একটা মুভমেন্টের জায়গা থাকে, তাহলে একটা শর্ট করতে পারেন। তো আর যদি এই জায়গাটা এসে দেখবেন যে কন্টিনিউশন ট্রেডের জন্য তৈরি হচ্ছে কিনা, যদি তৈরি না হয়, তাহলে এইসব জায়গা থেকে আবার রিভার্সাল পাবেন এবং যদি নয়েজ চলে আসে বাজারের মধ্যে, ফ্ল্যাট এরকম টাইপেরই কিন্তু দেখতে শুরু হবে এবং নয়েজ থাকবে, সেখানে কিন্তু স্ক্যালপিং আকারে দু একটা ট্রেড করতে পারেন, কিন্তু বড় মুভমেন্ট বেরোবে না। আবার যদি গ্যাপ আপ করলে এই লেভেলটাকে ব্রেক না করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু আবার শর্ট চালু হবে। সেক্ষেত্রে এইরকমই যদি মুভমেন্ট থাকে, তাহলে সুন্দর একটা প্রফিট পাওয়া যেতে পারে এবং ট্রেডিং সেট আপ আপনাকে অবশ্যই দিতে হবে। ট্রেডিং সেট আপ যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু পাবেন না। নর্মালি আমরা এইসব জায়গা থেকে যে জোনটা দেখছিলাম, এতদূর পর্যন্ত টার্গেট তো রেখেছিলাম, কিন্তু যে সেট আপের মধ্যে ভর করে আমরা ট্রেড করব, সেই জায়গাটা কিন্তু রেশিওটা অনেক হাই হচ্ছিল, মানে 1:1 আসছিল। মানে আমরা টার্গেট দেখেছিলাম, এই যে উপর থেকে একটা প্যাটার্ন ড্র করেছিলাম, সেই তার টার্গেট আসছিল ঠিক এই জায়গাটার কাছাকাছি, এই 800 ও এইসব জায়গার কাছাকাছি। তো এই জায়গাটা পর্যন্ত টার্গেট তো ঠিক ছিল, কিন্তু যেখান থেকে সেল অ্যাকচুয়ালি দাঁড়াবে, তার জন্য আমরা কি দেখতে পারি যে একটা, যেখানে আমরা সেল করছি সেখান থেকে আমাদের রেশিওটা কোথায় গিয়ে দাঁড়াবে। রেশিও যদি গিয়ে দেখি যে 1:1ই প্রায় দাঁড়াচ্ছে, সেখানে গিয়ে ট্রেড করে কিন্তু লাভ নেই, কারণ স্টপ লসটা অনেকটা বড়। আর এখানে হচ্ছে রানিং ক্যান্ডেলের মধ্যে ট্রেড যখন এন্ট্রি করছেন, তখন কিন্তু যে কোনো সময় একটা বাউন্স ব্যাক হতেই পারে।
সুতরাং এখানেই কিন্তু প্যানিক হয়ে যাওয়ার সময়, সেখানে যদি টেস্ট করতে হয় একদম মিনিমাম কোয়ান্টিটিতে কিন্তু টেস্ট করা উচিত। তাই কিন্তু করেছিলাম, সেই জন্য প্রফিট হয়তো দেখতে পেয়েছি সামান্য কিছু, কিন্তু ট্রেড হয়তো কিছু পয়েন্ট বেশি পয়েন্ট পেয়েছি। কিন্তু যদি বলেন যে এটা হেভি কোয়ান্টিটি নিয়ে ট্রেড করার জায়গা, ভালো সুন্দর মুভমেন্ট দিয়েছে, কিন্তু সে তা সত্ত্বেও বলবো যে ট্রেডিং সেট আপ অনুযায়ী ট্রেড কিন্তু বেরোয়নি। মানে আমাদের যেরকম ট্রেডিং সেট আপ ফলো করি সেই ফলো অনুযায়ী যে ট্রেডিং সেট আপ বেরিয়েছিল বা যেখানে গিয়ে একটু রিস্ক বেশি হয়েছিল, সেখানে আর রেশিওটা কিন্তু অনেকটা বেশি লাগছিল। তাই কিন্তু ট্রেডিং সেট আপের মধ্যে খুব বেশি ইনক্লুড কিন্তু করিনি। যাই হোক, অনেকটা সময় আপনাদের সাথে এইসব নিয়ে আলোচনা করলাম। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখেন 50,200 এই জায়গাটা, 50,200 এই জায়গাটা যদি ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করে, তবেই কিন্তু উপরের দিকের জন্য যাবে। যদি তার আগে যদি গ্যাপ আপে খুলে যায়, 50,200 যদি ব্রেক না করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু আবার আপনার রিভার্সাল সাইন দেখবেন এবং তলার দিকের জন্য পড়বে। কতটা পর্যন্ত আসতে পারে, এই সুইং লোডার কাছাকাছি পর্যন্ত আবার দেখতে পারেন। এর আগেও থামতে পারে, সেটা হচ্ছে প্যাটার্ন অনুযায়ী ডিপেন্ড করবে যে এই লেভেলটা কাছাকাছি কিভাবে যাচ্ছে। যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হয়তো কিছুটা হলেও বেশি পেতে পারেন। আবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, তাহলে খোলার পর এইখানে যদি চলতে না পারে, সেক্ষেত্রেও তার সঙ্গে পড়তে পারে। আর যদি বেলার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সাথে সাথে যদি দেখেন মার্কেটের রেঞ্জ ছোট হয়ে আসছে, মুভমেন্ট সেরকম মর্নিং থেকেই নেই, তাহলে কিন্তু ডাইরেকশন ওয়াইজ পড়বে, কিন্তু সেখানে অপশন ট্রেডিং করে পয়সা পাবেন না। ফাইনালি এই রেঞ্জটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয়, মর্নিং এর ফার্স্ট সুইং ট্রেড যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে প্রথমেই 49,750 তো 60 এই জোনটা আর ব্রেক করতে পারছে না, তাহলে এখান থেকে একটা স্ক্যালপিং আকারের ট্রেড 50,200 কাছাকাছি পর্যন্ত পেতেই পারেন। এরপর কি খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোয়, তাহলে কিন্তু এর ওপরে যেখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেটা কিন্তু অ্যাকচুয়াল টার্গেট। মোটামুটি খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 50,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কোনো কিন্তু বাধা নেই, মানে রেজিস্ট্যান্স কিন্তু ফেস করবে মেজর এইখানে অবধি। এবার এইখানে এই লেভেলটা ব্রেক করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে। যদি সেই প্রজেকশন লেভেল দাঁড়ায় 50,500, তাহলে ওটাই টার্গেট। 50,550 যদি দাঁড়ায় সেটাই টার্গেট। 50,600 যদি দাঁড়ায় সেটাই টার্গেট। 50,800 দাঁড়ালে সেটাই টার্গেট। তো সুতরাং যেখানে প্যাটার্ন তৈরি করবে এবং এই লেভেলটা ব্রেক করার সময় যে প্রজেকশন লেভেলটা অ্যাকচুয়ালি দাঁড়াবে, সেটাই কিন্তু টার্গেট হয়ে দাঁড়াবে। সেইটা অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে। কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছেন যে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র যদি রেজিস্ট্যান্স ফেস করতে হয়, তাহলে এইখানে গিয়ে একমাত্র রেজিস্ট্যান্স ফেস করবে, তার আগে কিন্তু নয়। যাই হোক, তারপর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার, এই সুইং লোটাকে ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 49,750 যদি ব্রেক করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন, তলার দিকে কিন্তু টার্গেট রাখতে পারেন 49,500 কাছাকাছি পর্যন্ত। এটা হচ্ছে ফার্স্ট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে আসার পর কি দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে কিনা। সেকেন্ড হাফে বা সেকেন্ড ট্রেডটার কথা বলছি, যে এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে একটা মোমেন্টাম মর্নিং এই পেয়ে যাবেন হয়তো, বা গ্যাপ ডাউন যদি খুলে একটা উপরের দিকে রিট্রেস করার পরে যদি আবার লেভেলটা তলার দিকে ব্রেক করে, তাহলে মর্নিং এ একটা মোমেন্টাম পেয়ে যাবেন। সেই ট্রেডটা এত দূর পর্যন্তই আসতে পারে, যেটা হচ্ছে 49,500। আর এই লেভেলটার কাছাকাছি আসার পর আপনাকে কি দেখতে হবে, প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। প্যাটার্ন তৈরি হওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে এবং কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তাহলে এই লেভেলটা ব্রেক করার পর প্রজেকশন লেভেল যেখানে দাঁড়াবে সেইটা অনুযায়ী টার্গেট তলার দিকের জন্য রাখতে পারেন। আর যদি দেখা যায় যে রিভার্সাল কোন রকম প্যাটার্ন তৈরি করছে, তাহলে এই সব জোন থেকে রিভার্সাল সাইন দেখবেন এবং উপরের দিকের জন্য এই জায়গাটা হচ্ছে ফার্স্ট টার্গেট। যদি সেকেন্ড হাফে এখান থেকে ঘোরে, তাহলে কিন্তু বেশি বড় মুভমেন্ট পাবেন না। যদি ফার্স্ট হাফের মধ্যে বা মর্নিং সেশনটাতেই দেখেন যে এত দূর পর্যন্ত চলে এসছে, এখান থেকে রিভার্সাল সাইন হচ্ছে, তাহলে এখান থেকে ফার্স্ট হাফের মধ্যে এত দূর এবং এখান থেকে আবার নেক্সট প্যাটার্ন তৈরি করে কন্টিনিউশন ট্রেডের জন্য, তাহলে 50,200 কাছাকাছি পর্যন্ত ফিরে আসতেও পারে। আগের দিনে মোস্ট প্রবাবলি মনে হচ্ছে রেঞ্জ বাউন্ড হয়ে যাবে। তারপর মার্কেট সুপ্রিম, মার্কেটের ওপর তো আর কিছু বলার নেই। মোটামুটি যদি রেঞ্জ বাউন্ড হয়, তাহলে একটা ছোট রেঞ্জের মধ্যেই দেখবেন বাজার ফেসে যাচ্ছে। মোটামুটি এইদিকে দেখতে পাবেন যে 24,000 এই জায়গাটা থেকে তলার দিকে হচ্ছে 23,775 70-এর মধ্যে যদি গ্যাপ আপ খুলে এই লেভেলটার মধ্যেই ট্রেড করে। আর যদি দেখেন যে এইসব জায়গায় তলার দিকে সুইং লো হয়েছে এবং 23,460 পর্যন্ত এসছে, তারপর রিভার্সাল পেয়েছেন, তাহলে দেখবেন 23,800-র মধ্যেই কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট গুলো দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের হয়ে যাবে।
সুতরাং এখানে বেশি মুভমেন্ট পাবেন না এবং সব মর্নিং থেকে আপনারা খেয়াল করলেই দেখবেন যে আজকের দিনের বাজারটাকে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে তো রেঞ্জ বাউন্ড তো বলা যাবে না। এক্ষেত্রে কি হয়েছে যে মর্নিং থেকে মুভমেন্টাম ভালোই ছিল, তো এইরকম মুভমেন্ট মোটামুটি দেখবেন না, এইরকম টাইপের সিচুয়েশন দেখতে শুরু করবেন। দেখবেন যে কিছু ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, কিছু ক্যান্ডেল তলার দিকে যাচ্ছে, আবার কিছুটা উপরের দিকে যাচ্ছে, একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে বা নয়েজ ক্রিয়েট করছে। এইসব জায়গাগুলো যখন দেখতে পাবেন মোটামুটি সেই রকম হিসাবে ডিসিশন নিতে পারেন যে বাজারের রেঞ্জ কিরকম হবে, সেই অনুযায়ী ট্রেড করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।